ভোট পরবর্তী হিংসার অভিযোগ গোঘাটের পুকুরিয়ায় কর্মী সমর্থকদের নিয়ে থানার দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। রাতের অন্ধকারে বহিরাগতদের নিয়ে এলাকায় অশান্তির অভিযোগ কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। রাতের অন্ধকারে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর তারপরেই বুধবার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে থানায় অভিযোগ জানাতে হাজির হন বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপি নেত্রী দোলন দাস বলেন, তৃণমূল ভোটে হেরে গিয়ে সন্ত্রাস করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। যদি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকে, প্রশাসন যদি না ব্যবস্থা নেন, তাহলে বিজেপি এবার রাস্তায় নামবে। দেখুন, যেদিন থেকে আমাদের মনোনীত প্রার্থী বিজেপির অরূপ দিগার মহাশয় হয়েছেন, সেদিন থেকে ওই বুথে কামারপুকুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান প্রত্যেকটা বাইরে থেকে লোক নিয়ে যাচ্ছে, গাড়ি করে লোক নিয়ে যাচ্ছে, বাইকে করে লোক নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে মদ মাংস খাইয়ে এলাকাকে উত্তেজিত করছে। এবং সেটা একাধিকবার হয়েছে, আমি একাধিকবার পুলিশকে জানিয়েছি। পুলিশ গিয়ে তৎপরতার সঙ্গে তার কাজ কমপ্লিট করেছে। ভোট কাল হয়ে গেছে, ভোটের দিনে যা ঝুট ঝামেলা সংক্ষিপ্তভাবে আপনারা সকলেই সেটা দেখেছেন। গতকাল রাত্রে আমার কাছে ফোন আসে, আমার কর্মীদেরকে সেখানেতে মারধর করা হচ্ছে, ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে এবং বাড়ির পিছন দিক থেকে কিছু লোককে মুখে গামছা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং মহিলাদেরকে মাঠে মাঠে ছুট করানো হয়। এবং এটা কামারপুকুরের পঞ্চায়েত প্রধান রাজীব দে, ওর নেতৃত্বে এইগুলো হচ্ছে এবং যেগুলো করছে বাইরের লোক। এবং হ্যাঁ, আমরা থানায় এসে অভিযোগ করেছি, আমি থানার অধিকর্তাকে জানিয়েছি। এরকম যদি চলতে থাকে আমরা স্টেপ নিতে বাধ্য হব, কারণ যে কোনো মুহূর্তে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক, এলাকার মধ্যে শান্তি বজায় থাকুক, এটা ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি হিসাবে আমরা চাই। কিন্তু একাধিকবার এই ঘটনা ঘটলে আমরাও ছেড়ে দেবার পাত্রী নই। যে কোনো মুহূর্তে ওই এলাকার দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবাইকে মারধর, ধমকানো, চমকানো, অশ্লীল ভাষায় গালিগালাজ, এ কোথায় বাস করছি? কোন রাজ্যে? পশ্চিমবাংলায় বাস করছি, যেখানে রাতের অন্ধকারে মেয়েদেরকে তিল বাড়ি কাটাতে হয়। এটাই কি পশ্চিমবাংলা? যে বাংলা দিদিমণি তৈরি করেছেন, ওনারা তো বলেন মহিলারা মায়ের জাত। তো কোন মহিলারা মায়ের জাত যে মায়েরা রাত্রেবেলায় ঘরে না থেকে তিল বাড়িতে সয়? এটা রাজদীপ করাচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান রাজদীপ নিজে পঞ্চায়েতের দায়িত্ব না সামলে এখন তৃণমূলের দল সামলাচ্ছে এবং রাজনীতি রাস্তায় নেমে করে দেখিয়ে দিচ্ছেন যে উনি নাকি রাজনীতির তৃণমূলের নেতা। তো আমি বলতে চাই, উনি তৃণমূলের নেতা না, ও তৃণমূলের হারমাত। অবিলম্বে ওনাকে পঞ্চায়েত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। যিনি এলাকার সুরক্ষা দিতে পারেন না, যিনি এলাকার শান্তি বজায় রাখতে পারেন না, এলাকায় মদ মাংস খাইয়ে এলাকার ছেলেদেরকে উত্তেজিত করে এলাকায় বিক্ষিপ্তভাবে সন্ত্রাস ঘটায়, সেই পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানো উচিত। তো আমরা অবিলম্বে ব্যবস্থা চেয়েছি। আজ থেকে উনি ওসি দায়িত্ব নিয়েছে, ওখানে পুলিশ প্রোটেকশন দেবে, বাইরের কোনো নেতৃত্ব গিয়ে ওখানে যাতে ঝামেলা না করে উনি পুরোপুরিভাবে টেক কেয়ার রাখবেন। এবং আমরা গ্রামবাসীরা যারা রয়েছি তারা ওই গ্রামরা পাহাড়ায় থাকবো। যদি এখান থেকে বাইরে গিয়ে প্রধান লোক ঢুকিয়ে ব্যবস্থা কিছু আবারও এরকম নোংরামি করার চেষ্টা করে, তার বিকল্প ব্যবস্থা আমরা নেব, প্রয়োজন বলে আইনের হাতে তুলে নিতে বাধ্য হব। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তিনি বা তার দল কোনোভাবেই জড়িত নয়। বিজেপি জনসমর্থন হারিয়েছে, তাই সংবাদের শিরোনামে থাকার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তিনি এও জানান, যদি কোনো তথ্য প্রমাণ থাকে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত, আইনত শাস্তি তিনি মাথা পেতে নেবেন। গতকাল রাত্রে আমি বহিরাগত লোকজন নিয়ে গিয়ে পুকুরিয়াতে মহিলাদের ঘর ছাড়া করেছি। আপনি সিসিটিভি ফুটেজ দেখে নিন। গতকাল রাত্রে আমি আমার স্ত্রীকে নিয়ে তারকেশ্বরে ছিলাম। আমার স্ত্রী অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য আমি তারকেশ্বরে ছিলাম, ফিরেছি আজ। এখন বিষয়টা হচ্ছে যে পুকুরিয়ার মাননীয় পঞ্চায়েত সদস্যা তিনি সন্দেশখালীর রেখাপাত্র হতে চাইছেন। বিষয়টা হচ্ছে অরূপ দিগারের বুথ পুকুরিয়া, যিনি বিজেপির প্রার্থী, এবং সেই বুথেতে তৃণমূল অলরেডি জিতে গেছে। মানুষের সাড়া এবং সমর্থন আমরা যা পেয়েছি, তৃণমূল অলরেডি জিতে গেছে, এটা আমাদের অ্যাজাম্পশন। এখন অরূপ দিগার তিনি পঞ্চায়েত সদস্যকে, যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন, টাকা পয়সা তো দিয়েছিলেন ভোট করানোর জন্যে। তো কেন হেরে গেলেন এর জবাবদিহি তো নিশ্চিতভাবে বিজেপি দল এবং অরূপ দিগার তাদের করবেন। সেই জন্যই একটা নিজেদের দোষ ঢাকার প্রচেষ্টা। পঞ্চায়েত প্রধানের নাম করে আমি বহিরাগত লোক নিয়ে, তৃণমূল বহিরাগত লোক ঢোকানোতে বিশ্বাসী নয়। আপনি যদি আপনার কোনো সিসিটিভি ফুটেজ আপনার সুবীর চক থেকে শুরু করে সাতবেরিয়া মোড় থেকে শুরু করে, তার জন্য প্রশাসন রয়েছে, তদন্ত করুক। যদি কোনো বহিরাগত লোক আমার নেতৃত্বে এবং আমি ইন্ডিভিজুয়াল যদি সেখানেতে গিয়ে থাকি, আইনে আমার যা সাজা হবে আমি মাথা পেতে নেব। মিথ্যাচার করে রাজনীতি নয়, মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে। পুকুরিয়ার গরিব মানুষদেরকে তৃণমূলের সমস্ত পরিষেবা, সমস্ত সুযোগ ওই বিজেপির সদস্যা বিজেপির নামে, নিজের নামে তিনি ফাটিয়ে বেরিয়েছেন, চালিয়েছেন।
আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ সঠিক কথাটা বুঝতে পারছে মমতা ব্যানার্জি জব কার্ডের টাকাটা দেওয়ার পর। অতএব মানুষের ম্যান্ডেট তৃণমূলের পক্ষে আছে। মানুষ পুকুরিয়াতে তৃণমূলকে সমর্থন করছে, এই জায়গাতে উনি খুব কষ্ট পাচ্ছেন, দুঃখে রয়েছেন। আমার দাড়ি কাটতে গিয়ে গাল কাটলে আমি যদি নরেন্দ্র মোদীকে দোষারোপ করি, এখানেতে বিজেপি পুকুরিয়াতে হেরে যাওয়ার জন্য আমাকে দোষারোপ করছেন। আমি পার্টির নেতৃত্ব আছি, পার্টিকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ারই আমার কাজ, কিন্তু সেটা বহিরাগত লোক ঢুকিয়ে নয়, মানুষের মন জয় করে। আমি সেই প্রচেষ্টাতেই আমি অবিরত চেষ্টা করে যাচ্ছি। আপনার নাম? আমি রাজদীপ দেব। অভিযোগ অস্বীকার করছেন? নিশ্চিতভাবে কোনো অভিযোগের কোনো সারবত্তা নেই। সেই অভিযোগ অস্বীকার করার আপনি দেখান না কোন তৃণমূল কংগ্রেসের কোন ছেলে ওখানেতে করেছে। আপনাদের কাছে ফুটে যাচ্ছে কোনো কেউ আক্রান্ত হয়েছে, কারোর কোনো উন্ডেড রয়েছে, কেউ উন্ডেড হয়েছেন, আহত হয়েছেন, কারোর কোনো ইনজুরি আছে, আপনাদের কাছে ছবি থাকে, আপনি আমাকে দেখান কোনো ইনজুরি রিপোর্ট হয়েছে কিনা। আমি 5টা ছেলেকে নিয়ে গিয়ে এরা সন্দেশখালির রেখাপাত্র হতে চাইছে, লাইমলাইটে আসতে চাইছে। এইভাবে হবে না, মানুষের কাজ করুন না, লাইমলাইটে অটোমেটিক আসবেন। ধন্যবাদ। আপনার নাম? নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।